হেই গাইস, আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের কিছু শর্টকাট কি দেখাতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট প্লাস এফ, যেখানের মধ্যে দিয়ে আমি কি করতে পারবো, যে কোনো টেক্সটের আমি তার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। তো টেক্সটটা সিলেক্ট করো, শিফট প্লাস এফ, এখান থেকে ফন্ট স্টাইলে চলে যাও, ভিন্দা দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে তোমরা যে কোনো নিয়ে নিতে পারো। তো ফন্ট স্টাইল এখান থেকে অ্যান্ড সাইজও বাড়ি, তোমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারো। ওকে, অ্যান্ড তারপরে অপশানটা আসছে যেটা হলো শিফট প্লাস গ্রেটার দেন। তো সাপোজ ধরো এই লেখাটা সিলেক্ট করলে কন্ট্রোল শিফট গ্রেটার দেনে ক্লিক করো, দেখো যতবার ক্লিক করবে ততবার কী হবে, তার সাইজটা বাড়তে যাবে, ঠিক আছে, ইমপ্রেস হতে হবে। অ্যান্ড শিফট প্লাস লেস দেন দিয়ে কী হচ্ছে, কমছে, ঠিক আছে। শিফট প্লাস গ্রেটার দেন দিয়ে কী হচ্ছে, বাড়ছে। অ্যান্ড শিফট প্লাস লেস দেন দিয়ে কী হচ্ছে, কন্ট্রোল শিফট প্লাস লেস দেন দিয়ে কী হচ্ছে, সাইজটা ডিক্রিজ হচ্ছে। ওকে, অ্যান্ড তারপরে যেটা আসছে কিবোর্ড শর্টকাট, সেটা হলো কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে কী করতে পারি, আমি ফাইন্ড করতে পারি যে কোনো যা খুশি। সাপোজ আমি কোড নামে ওয়ার্ডটা ফাইন্ড করবো, তো সেটা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এফ। এখানে কন্ট্রোল এফ এর নেভিগেশন অপশান চলে আসবে এখানে, ঠিক আছে। তো সেই ওয়ার্ডটা লিখে নেবে। ওকে, অ্যান্ড তারপরে আসছে এখান থেকে, তারপরে আসছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে ইউজ করলে কী করতে পারবে, তুমি যে কোনো ওয়ার্ডকে লিঙ্ক করতে পারো, হাইপার লিঙ্ক। সাপোজ এই ওয়ার্ডের উপর রাখো, কন্ট্রোল কেতে ক্লিক করো, এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে নাও ডেস্কটপে। সাপোজ আমি যে কোনো ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এখান থেকে বেঙ্গলি নোটস, অ্যান্ড ওকে করছি। দেখো এটা লিঙ্ক হয়ে গেছে। আমি কন্ট্রোল চেপে লেফট ক্লিক করবো মাউসে, করলে সেই ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে, সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো দুটো ফাইলের মধ্যে আমি লিঙ্ক করতে পারি কন্ট্রোল কে দিয়ে, যেটার শর্টকাট কী হলো হাইপার লিঙ্কের শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট। ওকে, আচ্ছা, তারপরে আসছি এখানে কন্ট্রোল প্লাস। সাপোজ ধরো তুমি এখানে কিছু ওই নিচেরগুলো সিলেক্ট করবে, তো নিচে সব অল টেক্সটগুলো সিলেক্ট করবে। তো তার জন্য কি করে, কন্ট্রোল শিফট প্লাস এন্ডে ক্লিক করো, এন্ড বাটনে ক্লিক করো, তো নিচে যতগুলো টেক্সট থাকবে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড কন্ট্রোল শিফট হোম বাটনে ক্লিক করলে ওপরের যা টেক্সট থাকবে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা হলো। তারপরে নেক্সট যেটা আসছে, তোমরা এখান থেকে সাম করতে পারো। সামের জন্য কি করবো আমরা এখানে, সামের জন্য আমরা এখানে ইউজ করবো যেটা হলো কন্ট্রোল F9। কন্ট্রোল F9 হয়ে গেলে এখানে দেখো স্কোয়ার ব্র্যাকেট চলে আসবে, তো ব্র্যাকেট স্টার্ট হয়ে যাবে। এর মধ্যে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমি যত নাম্বার যোগ করতে চাইছি যত নাম্বার দিয়ে দেবো, প্লাস দিয়ে যত নাম্বার দিতে যোগ করতে চাইছি দিয়ে আমরা কি করবো, F9 আবার প্রেস করবো। F9 আবার প্রেস করলে কি হয়ে যাবে, আবার আমাদের কাছে যোগটা হয়ে যাবে। এরকমভাবে আমরা যোগ ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, অ্যান্ড এরপরে যেটা আসছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি ফর প্রিন্ট। কন্ট্রোল পি ফর প্রিন্ট, এখানে প্রিন্ট আউট চলে আসবে, এখান থেকে ডাইরেক্ট তোমরা প্রিন্ট করে নিতে পারো, কন্ট্রোল পি, ঠিক আছে। এবং তারপরে যেটা আসছে সেটা হলো অল্ট শিফট ডি। অল্ট শিফট ডি ফর কি, ডেটটা নিয়ে আসতে পারবে, আজকের ডেট, কারেন্ট ডেটটা নিয়ে আসবে। অ্যান্ড টাইমটা নিয়ে আসতে গেলে অল্ট শিফট টি। অল্ট শিফট টি, যেখানে অল্ট শিফট চেপে আমি কি চাচ্ছি, টি চাচ্ছি, যেখানে টাইমটা ইনসার্ট করতে পারছি। ওকে, এরপরে যে শর্টকাট কিটা সেটা হলো কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ দিয়ে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। সাপোজ কোডের জায়গায় আমি লিখে দেবো ফোর্ট ওয়ার্ডটা, তো রিপ্লেস অল করে দিলাম। অ্যান্ড একটাই রিপ্লেস হলো, দেখো দেখতে পেলে সেই জায়গাটা ফোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেই জায়গাটা ফোর্ট হয়ে গেছে। এরকমভাবে রিপ্লেস করতে পারি আমি। তারপর যেটা আছে সেটা হলো কন্ট্রোল প্লাস এ ফর অল শর্টকাট, অল সিলেক্ট। কিবোর্ডে কন্ট্রোল প্লাস এ দিয়ে তোমরা কি করতে পারো, অল সিলেক্ট করতে পারবে। অ্যান্ড তারপরে আসছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। এখান থেকে কি করে যায়, এখান থেকে ফরম্যাট কপি করে যায়। সাপোজ বেসিক্যালি আমি একটা ফরম্যাট তৈরি করছি, এখান থেকে সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে আমি ফরম্যাট দিচ্ছি, এর কালারটা দিয়ে দিলাম এই ফরম্যাট কালার। অ্যান্ড এখান থেকে আমি এর স্টাইলটা চেঞ্জ করে নিলাম, দ্যাটস অল, ঠিক আছে। এই কালার ফরম্যাটটাকে আমি কপি করে এর মধ্যে রাখবো। তো ফরম্যাট কপি করতে গেলে আমরা কি করবো, কন্ট্রোল শিফট প্লাস সি। তার জন্য আমরা কি করবো, কন্ট্রোল শিফট প্লাস সি। তো তার জন্য কন্ট্রোল শিফট সি দিয়ে আমরা কপি করে নিলাম। অ্যান্ড এর উপরে অ্যাপ্লাই করতে গেলে তো এটাকে সিলেক্ট করো, অ্যান্ড দেন তারপরে কন্ট্রোল শিফট প্লাস ডি করো, কি হলো, সেই ফরম্যাটটা কপি হয়ে গেল। অ্যান্ড দেন তারপরে যেটা আসছে অল্ট প্লাস শিফট প্লাস আপ অ্যারো। এখান থেকে কি হয়, এখান থেকে বেসিক্যালি আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা কি করতে পারো, যেন প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, তো বিভিন্ন প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফগুলোকে মুভ করতে গেলে আমরা কি করবো, বা যে কোনো ওয়ার্ডকে আপ ডাউনে মুভ করতে গেলে আমরা কি করবো, অল্ট শিফট আপ অ্যারো ইউজ করবো। তার জন্য কি করবো, এই যে প্যারাগ্রাফটা এটা উপরে নিয়ে যাবো, দেখো অল্ট শিফট আপ অ্যারো, দেখো উঠছে, প্যারাগ্রাফটা উপরে উঠছে। অ্যান্ড এরপরে যেটা আছে অল শিফট ডাউন অ্যারো ক্লিক করলে কি হবে, সেটা প্যারাগ্রাফটা নিচে যাবে, ঠিক আছে। তো প্যারাগ্রাফ এরকম মুভ করতে পারো, উইথ যে কোনো ওয়ার্ডকেও মুভ করতে পারো এরকম ভাবে, ঠিক আছে। অল্ট শিফট
আপ দিয়ে ওপরে তুলতে পারো, অল শিফট ডাউন দিয়ে কি করতে পারো, নিচে লাগাতে পারো। ওকে, অ্যান্ড দেন তারপরে আসছে কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি দিয়ে কি হচ্ছে, আমরা গো টুতে চলে আসছি। গো টু থেকে আমরা যে কোনো লাইনে যেতে পারি, বা যে কোনো বুকমার্ক যদি করা থাকে সেখানে যেতে পারি, কমেন্টে যেতে পারি। তো সাপোজ আমি এখানে লাইন নাম্বারে যাব, লাইন নাম্বার আমি যাচ্ছি 4 দিয়ে গো টুতে ক্লিক করলাম, আমার লাইন নাম্বার 4 নাম্বার লাইনে আমি কিন্তু চলে যাবো। ওকে, কার্সারটা আমার 4 নাম্বার লাইনে চলে যাবে, দেখো 1 2 3 4। ওকে, এই করে দ্যাটস অল। তো কিবোর্ড শর্টকাটগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং ফলো করে রাখো। এই রিলেটেড তোমরা যে কোনো ইনফরমেশন পেতে গেলে আমাকে ফলো করো। ডু ফলোইং। এরপরে আসছে কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কি করতে পারবো, যে কোনো ওয়ার্ডকে কাট করতে পারবো। তো কন্ট্রোল প্লাস এক্স এ ক্লিক করবো, সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস এক্স, কাট হয়ে গেল। অ্যান্ড আমি যেখানে খুশি পেস্ট করতে পারি, তো এখানে কার্সার রাখলাম, কন্ট্রোল প্লাস ভি করে দিলাম, পেস্ট করে দিলাম। কন্ট্রোল প্লাস ভি ফর পেস্ট, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ভি ফর পেস্ট অ্যান্ড কন্ট্রোল প্লাস এক্স ফর কাট, ঠিক আছে। ওকে, অ্যান্ড এরকম টাইপের শর্টকাট কি এবং এই রিলেটেড ইনফরমেশান জানার জন্য আমাকে ফলো করো, ডু ফলো, এবং লাইক করো অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো ফলো করো, সাপোর্ট করা তোমাদের সাপোর্ট জরুরি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তোমরা আর কি কি শর্টকাট, কি কোন সফটওয়্যার রিলেটেড নিয়ে আসতে হবে। তো চলো, বাই।